এই সময়টা করোনা ভাইরাসের চাইতেও আক্রান্ত জনিত একটা সময়। কারণ আপনারা জানেন এখন বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ চলতেছে, তাই না? এই যে আসতে দেখলাম যে বড় বড় পর্দা লাগাইছে। ওরে বাবা, এইখানে মানুষের অভাব নাই। কাকা দেখি চাচা মুরব্বী বুড়ো হয়ে গেছে, দাড়ি পাইকে সাদা, এই মানুষ চা হাতে নিছে আর একটা বিড়ি দিয়া টানে আর ওই পর্দার দিকে তাকায়। চাচাক যদি বলা যায়, ও চাচা আপনি একটু সূরা ফাতিহা বলেন তো, ও সূরা ফাতিহা তো পড়া দূরের কথা, মানে জিহ্বা নাড়াইতেই দাঁত 32টা ভাঙিয়ে যাবে। কিন্তু এই বেটা মরণের খবর নাই, চিন্তা নাই, ওপরে আছে টিভি নিয়ে পড়ে আছে, খেলা নিয়ে পড়ে আছে, আর এক পা কপ পড়ে গেছে, তারপরও টেনশন নাই। এই এমন একটা সময় চলতেছে ভাই, প্রত্যেক জায়গায় জায়গায় উৎসব হইতেছে। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে উৎসব, যত দেশ আছে যত দল আছে আমরা তত বুঝি না, আর বুঝলেও অত মনে থাকে না নাম। অনেক দেশ আছে, এই দেশকে ভালোবাসে, অমুক দলকে ভালোবাসে, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ মরক্কো, আরো অনেক আছে। আমার কথা হলো, এই তাদেরকে নিয়ে এত ভালোবাসি, এত তাদের সম্মান ভক্তি শ্রদ্ধা দেখাই, বলে বাপের জমি বেচে হলেও আমার 3 কিলো 5 কিলো 10 কিলো পতাকা বানানো লাগবে। আছে না এরকম পাগলা ছাগলা দিয়ে একটা, আছে না? আছে। ভাত পায় না, নিজে ভাত পায় না, মানে গাড়ি না চালাইলে টাকা আসে না, রিজিক আসে না, কর্ম না করলে রিজিক আসে না, অথচ ও পতাকা কেনে। কালেমার পতাকা কোনোদিন কিনতে দেখা যায় না, কালেমাওয়ালা পতাকা নাই, ওইগুলো কয়জন কেনে না তো ভাই, সব পড়ে আছে এই আর্জেন্টিনা ব্রাজিল এই ফুটবল খেলা নিয়ে পড়ে আছে। অথচ যেই খেলা দেখা কবিরা গুনাহ, যতক্ষণ বান্দা এই খেলার মধ্যে থাকবে ততক্ষণ আমল না ভাই কবিরা গুনাহ লিখতেই থাকা হবে। আর এই অবস্থায় যদি কেউ মারা যায় তাইলে তার মরণটা মনে হয় আল্লাহর ওলির সহবতে মরণ হবে না? মৌত কাসিন কুল্লু নাসিন সারাবু আগরবাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এরে আমার ভাই, এরে যুবক, ওরে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু দিলের কান লাগায় দেখো শোনা যায় কিনা আমার বয়ানগুলা। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, আমি যেই কথা বলতে চাইতেছি, এই যে আমার বাংলার জমিনে কত মানুষ আছে, মানুষগুলার মধ্যে মুসলমান আছে, এই মানুষগুলার মধ্যে বাজান হিন্দু আছে। হিন্দু বিধর্মীদের কথা আলাদা, তাদের ধর্ম আলাদা, রীতি আলাদা, কিন্তু তুমি মুসলিম পরিবারের সন্তান, তুমি মুসলমানের পরিচয় দাও, অথচ তোমার মাথার মধ্যে টুপি দেখা যায়, তোমার গালের মধ্যে দাড়ি, তোমার পরনে লম্বা লম্বা জামা দেখা যায়, জুব্বা দেখা যায়, তারপরও তোমার লকব হাজি সাহেব, কিন্তু তুমি চায়ের স্টল ছাড়তে পারলা না, তুমি টিভির আড্ডা ছাড়তে পারলা না। এরে মদিনার আসে একটা বার দিলের কান লাগায় শুনিয়া নাও, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসেরই মরণ বরণ করা লাগবে, প্রত্যেক মানুষকেই মরণ বরণ করা লাগবে। এই দুনিয়া চিরস্থায়ী না রে বাবা, এই দুনিয়া হলো ধোঁকাবাজ আর ধোঁকাবাজ। ক্ষণিকের সময় ওরে মানুষ মরণের ঘরে মারা যায়, ঘুমের ঘরে মানুষ মারা গেল, কত মানুষ ট্রাক চালাইতে চালাইতে মরণ হয়ে গেল, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ওরে আমার যুবক তাকাইয়া দেখ, কত মানুষ যাইবাড়ি করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল।
কত মানুষ পানিতে ডুবে মারা গেল, কত মানুষ লিভার নষ্ট হয়ে মারা গেল, কিডনি ড্যামেজ হয়ে মারা গেল, কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। ওরে আমার বাবারা, কোন দিন আমরা মরণ বরণ করব কারো জানা নাই। ওরে মানুষ, ভালো মানুষ ঘুমায়, স্বামী স্ত্রী একই কম্বলের নিচে ঘুমাইল, হঠাৎ করে তাকায় দেখে বিবি আর নাই, বিবির শরীরটা শক্ত হয়ে গেল। আবার বিবিও তাকাইয়া দেখে প্রাণের স্বামী আর নাই, এত ডাকা ডাকি চিল্লায়া ডাকলা, কিন্তু স্বামী আর ওঠে না, দুনিয়ার থেকে বিদায় নিয়া চলে গেল, ঘুমের ঘরে মরণ। ওরে আমার যুবক ভাই, তুমি এই যে কবিরা গুনার মধ্যে আছো, এই কবিরা গুনাহ করতে করতে যদি মারাই যাও, তোমার পরিণতি কেমন হবে একটা বার টের পাইলে না। আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ডাকদা বলেন, এক জাররা পরিমাণ যদি নেক লয়া মাটির কবরে যাও, ওই মাটির কবর তোমার জন্য বাসর ঘর হয়ে যাবে, ফুলদায়ক হয়ে যাবে, আরামদায়ক হয়ে যাবে। আর বান্দা জাররা পরিমাণ গুনাহ নিয়া ওই মাটির কবরে যদি যাও, তাইলে বাজান তোমার কিন্তু খবর আছে, ওই কবরের মাটি এমন জোরে চাপ দিবে, দুই পাজরের হাড় ভাঙা চুরমার হয়ে যাবে রে মুমিন, সহ্য করতে পারবা না। ওই অন্ধকার কবরের মধ্যে এমন একটা ফেরেশতা নাজিল করা হবে, এই ফেরেশতা চোখেও দেখে না, এই ফেরেশতা কানে শোনে না, এই ফেরেশতা বলতেও পারে না, বোবা। এমন একটা ফেরেশতা আল্লাহ এই আযাবকারী ব্যক্তির কবরে রাখবে। এই ফেরেশতার হাতে বাবারে, আরে এই যে জাহান্নামী হামার থাকবে। দুনিয়ার লেদের দোকানে যাও, এই লেদের দোকানে গেলে বড় বড় রড, মোটা মোটা রড, এই হামার দিয়া বাড়ি মেরে মেরে বাবা বাঁকা বানায়, কত ডিজাইন করে বাঁকা বানায়া। এই যে দুনিয়ার হামারের ওজন এত, কিন্তু জাহান্নামী হামার যার কোনো তুলনা নাই। জাহান্নামী হামার দিয়া এমন ভাবে মাথার উপরে বাড়ি মারবে, মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে রে মুমিন, বাজান সহ্য করা যাবে না। এই ফেরেশতা মাথার উপরে বাড়ি মারবে, আবার উপরে উঠাবে, দ্বিতীয় বাড়ি মারার প্রস্তুতি চলবে। ইতিমধ্যে আল্লাহর কুদরতি অর্ডারে বাজান মাথা ভালো হয়ে যাবে, আবার মারবে, আবার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, মাথা বাড়ি দিয়া ঠেতলায়া দিবে। ওরে আমার ভাইরা, ওরে আমার যুবক বাবাজিরা, বন্ধুরা, একটা বার দিলের কান লাগায়া শুনিয়া নাও। ওই কবরে তুমি যত চিল্লাও, মা 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 কয়া চিল্লাও, বাবা বাবা বইলা চিল্লাও, তোর আদরের ভাই নাই, বোন নাই, কেউ নাই। ওই মাটির কবরে তুই একা হয়ে থাকবি, তোর কাছে কেউ থাকবে না, থাকবে না। তখন তোমার অবস্থা কেমন হবে? আজকে রাত্রিতে তুমি এত বন্ধু বান্ধব নিয়ে খেলার আড্ডায় মজিয়া গেলা যুবক, কিন্তু কবর বেলায় তোর কোনো সাথী থাকবে না, একা একা মাটির কবরে থাকা লাগবে। তাকাইয়া দেখো, এই খেলাকে আমি এজন্য করোনা ভাইরাসের চাইতেও মহা আক্রান্ত এজন্য বললাম। আজকে এই ফোনের মাধ্যমে দেখলাম, টাঙ্গাইলের একটা ঘটনা দেখলাম। ওরে ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থকের মধ্যে এক পর্যায়ে তর্কাতর্কি হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে বাড়িঘর ভাঙচুর। মিথ্যা কথা বলি না বাবা, তাকায়া দেখো, এই যে আমি একটা ভিডিও তোমাদের সামনে দিয়া দিলাম, এই ভিডিওর মধ্যে বাড়িঘরগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। আহারে তাই না, দেখো খেলাটা কত বড় করোনা ভাইরাস। এই ভাইরাস এমন ভাইরাস, বন্ধুত্ব নষ্ট করে দিল। এর আল্লাহর বান্দা, এই খেলাকে এরকম করিয়া
তার দল সাপোর্ট বানানোর জন্য সন্তান এরকম করিয়া বাবা সন্তানের মিল নাই, বাবাই করে ব্রাজিল, সন্তান করে আর্জেন্টিনা। তাকায় দেখো চাচা ভাতিজি মিল নাই, চাচাই করে ব্রাজিল, ভাতিজা করে আর্জেন্টিনা। কি যে একটা ঠেলা ঠেলি লাইগা গেল, মারামারি পর্যন্ত হয়ে গেল। ওই যে টাঙ্গাইলে দেখলাম এরকম করিয়া আদ্য বাড়ি ঘর ভেঙে চুরে খানগান করে দিল। আর একটা মগার কথা শুনলাম, এই মগায় আবার কইতেছে এখন রাত্রি এতটা বাজে, আমি আজকে ফেসবুকের মাধ্যমে আমি চ্যালেঞ্জ নিয়ে দিলাম, আমার দল আর্জেন্টিনা যদি আজকে না পারে, কালকে সকাল ফজরের পরে আমি আমার বিবিটারে তালাক দিয়ে দিব। দেখছেন কারবার? কত বড় জাহেল হলে এই কথা মুখ দিয়ে বাইর করতে পারে। এটারও আমি রাখছি, প্রমাণ রাখছি, এটারও প্রমাণ রাখছি। শোনেন কথাটা, শোনেন। দেখেন 10:29 বাজে, 6 ঘন্টা পর খেলা শুরু। যদি আজকে ব্রাজিল জিতে তাহলে সকালবেলায় আমার বড় তালাক দিব, এটা মুখের জবান। আর যদি হাইরা যায়, আর্জেন্টিনার সাপোর্টার যারা আছে খাসি জবাই করে খাওয়াই। তোরা লাত্তি দিতে হবে, কথা কন কথা, ঠিক কিনা? শয়তান জানোয়ার। এই দেশ আর দেশ নাই তোরে ভাই, টালমাটাল হয়ে গেছে। এই দিনে কথা হইল কম, ওর দল না পারলে বউ তালাক দিবে, তো বইয়ের চাইতে দল কত আপন। হায় হায়, এরে যুবকের দল তাকায় দেখো, পাগলামি সারো সারো সারো। এই দল নিয়ে কি করবা? এত টাকা পয়সা খরচ করিয়া দলের জন্য তুমি পতাকা বানাইলা, অথচ শুক্রবার মসজিদে তুমি নামাজ পড়তে যাও। এই যে আগামীকাল শুক্রবার, কথা বলেন কথা ঠিক কিনা? বাবা তাকাইয়া দেখবা কত যুবক পোলাবান যাবে, মুরব্বীরা যাবে, এই যুবকগুলা যাইয়া নামাজ পড়বে, সামনে দিয়ে টাকার কৌটা টক টক আওয়াজ করে যাবে, একটা টাকা মসজিদের কৌটাই দেয় না। কথা বলেন কথাগুলো ঠিক কিনা? আরে আমার ভাই, একটা বার দিলের কান লাগায় শোনো, ওরে আমার যুবকের দলেরা, আর কত বাড়াবাড়ি করবি, মাতামাতি করবি? তুই ডাইনে তাকায় দেখ, তোর মা নাই, তোর বাবা নাই, তোর বন্ধু বান্ধব গুলা মাটির কবরের আসামি হয়ে গেল। দুনিয়াদারি সব ধোঁকাবাজ। মরণের কথা স্মরণ করো। আমার ভাইজান আলোচনা করতেছিলেন মুহররম বিষয় নিয়া। মুহররমের তাৎপর্য উনি বলতেছিলেন, এরে আল্লাহর বান্দা, এই যে মুহররম মাস, এই মুহররম মাসের মধ্যে প্রধান মেইন আমল হলো মুহররম মাসে রোজা রাখা। মায়ার নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেল, ওরে আল্লাহর বান্দা তাকায় দেখো, নবী আমার একবার মদিনার দিকে যায় আর ফিরা ফিরা মক্কার দিকে চায়। মাতৃভূমির মায়া সকলেরই আছে, কথা বলেন কথা ঠিক কিনা? আমার নবী কত বড় দেশপ্রেমিক, যায় যায় আর মায়ার নবী ফিরা ফিরা চায়। ডাকটা বলে, ওরে মক্কা, আজ আমি তোরে রাইকা গেলাম, রাত্রের অন্ধকারে তোরে আমি বিদায় জানায়া গেলাম, তবে ওরে মক্কার জমিন শুনিয়া রাখ, আমি মুহাম্মদ আমিন একদিন এই তোর জমিনে আসবো। ওরে মক্কার জমিন, তখন আমি বীরের বেশে আসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, মক্কারে আজ আমি রাতের অন্ধকারে আমি হিজরত করলাম, আমি এরপরে যেদিন আসবো বীরের বেশে আসবো। নবী আমার হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তাকায় দেখে, আহারে অনেক মানুষ রোজা আছে, তারা কিন্তু মুসলমান না, তারা হলো ইহুদি খ্রিস্টান। আহারে মুসা নবীর অনুসারী তারা। মায়ার নবী প্রশ্ন করলেন, ও ভাই জানেরা, আপনারা আজকে রোজা রাখছেন কেন? ওই লোকেরা বলল, আমাদের নবী মুসা
এই 10ই মুহররমের দিনে ফেরাউনের তারা খাইয়া ধাওয়া খাইয়া নীল নদের সামনে গেল। ওই মুসা নবী আল্লাহরে ডাকডা কয়, আল্লাহ আমার অবস্থা খারাপ হয়ে গেল। আল্লাহ বলে, মুসা কি হইল তোমার? ও আল্লাহ, আপনি পিছনে দেখেন না, ফেরাউনের দলবল আমি মুসারে ধাওয়া দিছে। আল্লাহ বলে, মুসা তোমার কোনো সমস্যা নাই। না রে মুসা, না, কোনো টেনশন নিবি না। আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে মুজিজা দান করেছেন। দাউদ নবীর মুজিজা ছিল আংটি বা সুলাইমা, দাদে মুলক সরওয়ারি, সাদমাতে ও খাতে মাসুদাও পরি। মারহাবা কোন একবা। আর দাউদ নবীর মুজিজা আংটি, আংটি দিয়া তিনি দেওপুত জিনদেরকে তাবে করত। মুসা নবীকে মুজিজা স্বরূপ লাঠি দিয়েছিল, যেই লাঠি ফালায়া দিলে সাফ হয়ে যায়। আবার ওই লাঠি দিয়া নীল নদী বাড়ি মারলে একটা না দুইটা না 12টা রাস্তা আল্লাহ নীল নদী বানায়া দেয়। ও মুসা শুনো, এই লাঠি দিয়ে তুমি বাড়ি দাও, তোমার কাম বাড়ি দেওয়া, আমি আল্লাহর কাজ রাস্তা বানায় দেওয়া। আল্লাহ এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম নীল নদীর উপরে বাড়ি দিল। একটা না দুইটা না 12টা রাস্তা আল্লাহ বানায় দিল। মুসা পয়গম্বর পার হয়ে গেল। ওই হুদিরা বলে, ও আলামিন, ও আখিরি জামানার পয়গম্বর, আমরা আমাদের মুসা নবী এই 10ই মুহররমের দিনে পার হওয়ার কারণে শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। আমার মায়ার নবী ডাকদা বললেন, না না, আহারে এদের চাইতে আমি মুহাম্মদ আমার ঈসা নবীর বেশি হকদার। এই জন্য ওরা যদি একটা রাখে আমরা রাখবো 2টা। এ সাহাবায়ে কেরাম, এখন থেকে আর একটা রাখা যাবে না, আমরা 2টা করে রাখবো। হয়তো 9 মুহররম 10 মুহররম, অথবা 10 মুহররম 11ই মুহররম, কিংবা 9 10 11 3 দিনে 2 দিন রাখলেই হলো। এ সাহাবায়ে কেরাম শোনো, আমরা 2 দিন করে রোজা রাখবো। এই 10ই মুহররমের রোজা আমার নবী ব্যতীত অন্য অন্য নবীদের জন্য ফরজ করা হয়েছিল। কিন্তু তাকায় দেখো রে বাবা, আহারে আমার নবী এই রকম করিয়া ওই মুসা নবীর জন্য কি করলেন? সম্মান প্রদর্শন দেখাইতে গিয়া ডবল রোজা রাখলেন। মুহররম মাসের প্রথম নাম্বার আমল রোজা রাখা লাগবে, এই জন্য ঘটনাখানা শুনাইলাম। তাইলে 1 নম্বরের আমল মুহররম মাসে কি রাখা? রোজা রাখা। কি রাখা? হুজুর রোজা রাখা বললেন, ঠিক আছে বুঝলাম। এই রোজা রাখলে উপকারিতা আছে না ক্ষতি আছে? আপনাদের মনে কি কয়? উপকারিতা আছে না নাই? আমার আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি এই মুহররমের রোজা রাখতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনে 1 বছরের গুনাহ খাতা মাফ করে দে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহু আকবার। আরে আমার বুয়ালিয়ার ভাই, মানিক দিয়ার তো না, এটাও মানিক দিয়ার। ওরে মানিক দিয়ারের বাবারা, মা বোনেরা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। তাইলে 2 নম্বরের আমল হলো ইস্তিগফার পড়া। কি পড়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তওবা করো। ওরে যুবক ভাই,
যায়। এরে আমার বোয়ালিয়ার বাবারা, মানিক দিয়ারের বাবারা, একটা বার দিলের কান লাগায়া শোনো। এই জীবনে গুনাহ তো আর কম করলা না। এই যে মুহররম মাস চলতেছে, আজকে 9ই মুহররম, আগামীকাল 10ই মুহররম। এই মুহররমে বাজান তাকায়া দেখ, এত বড় বরকত দিনের মধ্যে, মুহররম মাসের মধ্যে ইস্তেগফার বেশি বেশি পড়ার কথা, ইস্তেগফার পড়ার কথা এসেছে। কিতাবের মধ্যে লেখা হয়েছে, এই মাসে বান্দা যদি ইস্তেগফার করে তাইলে আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলা যায় না। আল্লাহ পাক 10ই মুহররমের দিনে, এত ফজিলতপূর্ণ দিন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, ওরে আদম, ওই যে গাছ দেখা যায় জান্নাতের ঘটনা, ওই গাছের নিকটেও যাইবা না। ফল খাওয়া তো দূরের কথা, সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, ওই গাছের ধারে গেলে তোমরা জালেম হয়ে যাইবা, খবরদার ওই গাছের নিকটেও যাইও না। কিন্তু মা হাওয়া আলাইহিস সালাম, আসলে মা হাওয়ার থেকে শুরু, এই যে মেয়েরা হলো বাকাহারের জাত তো, বুঝছেন? আমগো আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম, উনি শয়তানের প্রলোভনে পড়িয়া বাবা আদম রে নিয়া দুজনেই গন্ধম ফল পান করলো, খাইলো। এরপরে আল্লাহ রাগান্বিত হইয়া জান্নাত থেকে যেদিন ছুঁড়ে ফেলে দিলেন, ওই দিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ, বাজ্জা কোন জোরে কোন সুবহানাল্লাহ। 350 বছর কান্না করার পর বাবা আদম মা হাওয়া, এই দুইজনের মিলন যেদিন হয়, ওই পাহাড়ে যেদিন মিলন হয়, ওই দিনটাও ছিল 10ই মুহররমের দিন। এই দিন বড় ফজিলতপূর্ণ। 10ই মুহররমের দিনে আল্লাহ পাক 7 আসমান 7 জমিন লৌহ কলম বানাইছে। এই 10ই মুহররমের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বাবা আদমের ভিতরে রূহ ফুৎকার করছে 10ই মুহররমের দিনে। এর নবীর উম্মতের দল, এই জন্য আমলের বেলায় রোজা রাখা লাগবে, ইস্তেগফার পড়া লাগবে। ইস্তেগফার করলে আল্লাহ তওবার দ্বারা আপনার গুনাহ মাফ করে দিবে। ও যুবক ভাই, গুনাহ আর কত করবা? তুমি গুনাহগার, আমিও গুনাহগার, কিন্তু মায়ার নবী মদিনার রওজায় শুইয়া ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। নবী তোমার জন্য কান্না করে, তুমি কেমন উম্মত নবীর জন্য কান্না করলা না? মদিনার নবীর পতাকা কোনোদিন কিনলা না, কালেমাওয়ালা পতাকা কোনোদিন কিনলা না, অথচ বিধর্মীদের পতাকা টাকা খরচ করিয়া কিনিয়া বেড়াও। ওরে ভাই, তাকাইয়া দেখো, ওই মদিনাওয়ালা কান্দে রে, ওই মদিনাওয়ালা কান্দে। কারণ একটাই, মার জন্য কান্না করে না, আব্বার জন্য কান্না করে না, একমাত্র গুনাহগার উম্মতের জন্য মায়ার নবী কান্না করে। সুবহানাল্লাহ জোরে বলা যায় না। রসুল দাঁড়ান একবার সামনে, রসুল দাঁড়ান একবার সামনে, জনমের মতো দেইকারে লইতাম তোমার, হাইরে জনমের মতো দেইকারে লইতাম তোমার। মারহাবা জোরে বলা যায় না। এই হলো আমাদের অবস্থা। নবী কান্না করে মদিনার রওজায় শুইয়া, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে? আর আমি তুমি শুধু খেলা গুনাহ নিয়ে ব্যস্ত। যদি বলি এই জায়গায় যারা আছেন তারা আজকে বিশেষ করে মাগরিবের নামাজ কারা পড়ছে, তাইলে তো দরা খাওয়া যাবে না। দরা খাবে না, ফুল দরা খাবে। ফজরের নামাজ তো দূরের কথা, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এমনও কিছু আল্লাহর ওলি এখানে আছেন ঈশান নামাজও পড়েন না। তাইলে আর ওয়াজ শুনে লাভ কি? এই জন্য আমলের জিন্দেগি করা লাগবে ভাই, আমলের জিন্দেগি গঠন করা লাগবে। যাই জানেন নিয়মিত আমল করেন, কারণ রসুলের সঙ্গে যদি আপনি দিদার পাইতে চান
তাহলে যে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি তেলাওয়াত করছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে যদি পাইতে চাও তাইলে কি করো? আমার নবীকে আগে ভালোবাসো। নবীকে ভালোবাসতে গেলে মাপকাঠি দরকার। এমন ভালোবাসা যাবে না যেটা শরীয়তের বিরুদ্ধে যায়, আবার এমন খাটো করেও ভালোবাসা যাবে না আমার নবী যেন তুচ্ছ তাচ্ছিল্য না হয়। মাপকাঠি আছে, বলে মাপকাঠি কোথায় পাবেন? সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায়া দেখো, মাপকাঠি পায়া যাইবা। আমার নবীরা ভালোবাসিয়া জীবন দিল। কত সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায় থাকলো নবীরে ভালোবাসার কারণে। নবীকে ভালোবাসিয়া কোনোদিন সুদ খায় নাই, ঘুষ খায় নাই, নাফরমানি করে নাই। আল্লাহর বান্দা তাকাইয়া দেখো রে, এই যে মুহররম মাস আসলো, এই মাসেই বোঝা যায় কারা ইয়াজিদি মুসলমান আর কারা হোসাইনি মুসলমান। ইয়াজিদ এমন একটা শয়তান, এই ইয়াজিদা শয়তান, তিনি রাজ্য চালানো অবস্থায় নামাজ পড়ে নাই। ইয়াজিদ কি করে নাই? নামাজ পড়ে নাই। উনি কিন্তু অলরেডি তার রাজ্য শাসন করতেছে, শাসন করা অবস্থায় ইয়াজিদ নামাজ পড়ে না। ওই ইয়াজিদের কাজ নামাজ কাজা করা আর ঢোল ঢাকর নিয়ে তবলা বাজানো, গান বাজনা করা, গান বাজনা করা, এগুলো কাজ হলো ইয়াজিদের। আজকে বাংলার জমিনে যারা এই যে মুহররমকে উপেক্ষা করে শুধু গান বাজনা নিয়ে আসে, শুধু গান বাজনা নিয়ে আসে, তারাও এক প্রকারের ইয়াজিদ। যারা নামাজ পড়ে না তারাও ইয়াজিদ। কথা কন পড়লে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। মুখ কালা হইলে আমার কিচ্ছু করার নাই। ইয়াজিদ মুসলমান, এই ইয়াজিদ আবার রাজ্য চালায়, তারপরেও নামাজ নাই। তাইলে ইয়াজিদ নামাজ পড়ে না, আমরা যারা নামাজ পড়ি না তারাও ইয়াজিদ। হ্যাঁ, যারা নামাজ পড়ে তারা হুসাইনি মুসলমান। 10ই মুহররম ফজরের নামাজের পর থেকে নিয়ে, শুক্রবার ফজরের নামাজের পর থেকে নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবীজির নাতি ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ অবস্থায় নামাজ ছাড়ে নাই, নামাজ পড়ছে। আর ইয়াজিদা শয়তান হুসাইনরে খতম করার জন্য নামাজ ছাড়ছে। এর দ্বারা বোঝা গেল যারা নামাজ পড়ে তারা হুসাইনি মুসলমান, যারা নামাজ পড়ে না তারা হইল ইয়াজিদি মুসলমান। যারা এরকম করিয়া সুদ খাইতো, ঘুষ খাইতো, তারাও হলো ইয়াজিদি মুসলমান। যারা ঘুষ খায় না, সুদ খায় না, তারা হলো হুসাইনি মুসলমান। ওরে আমার আম্মা জান, মনে করিও না শুধু ছেলেদের বলে গেল, তোমাদেরকেও বলিয়া যায়। তোমরাও যদি পর্দা না করো, তোমরাও যদি শরীয়ত না মানো, তোমরাও যদি আল্লাহর বিধান না মানো, তাইলে বাজান মা ফাতেমার দিশারি হইতে পারবা না, মা ফাতেমার আশায়ের তলে যাইতে পারবা না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী রকম করিয়া হাউজে কাউসার পান করাবেন, অটোমেটিক পর্দা পড়ে যাবে। মায়ার নবী আল্লাহরে বলবে, আল্লাহ কেন পর্দা পড়ে গেল? আমার আল্লাহ ডাকতে বলবেন, নবী গো, এই উম্মত আপনার মুনাফিক উম্মত, এই উম্মতানি ছিল ইয়াজিদি উম্মত। কারণ হুসাইনি মুসলমান ছিল না, হুসাইনি উম্মত ছিল না। কারণ এই উম্মতগুলা নামদারি লেবাসদারি ছিল, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, হাজি হওয়ার পরেও আইল ঠেলা বাদ দেয় নাই, খানায় কাবা খসিয়া শিয়া হজ করিয়া এরপরে কি করছে, বেটা বেটির মধ্যে জমি ভাগ বন্টন করে দিছে। ওই ছেলেদের জমি দিয়া 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 মেয়েদের মাথায় হাত দিয়া দোয়া করেছে, মারে তোদের আল্লাহ ভালোবাসবে, আমি বাপ তোকে দোয়া করে গেলাম, তোর জমি
জিরাত কিছু লাগবে না, তোর ভাইদেরকে দিলাম। আল্লাহ বড় বড় শয়তান হাজি, একবার তুই কবরে আয়, তোর জন্য আমি রেডি রাখছি ইটা মুগুর। কথা কোন কথা ঠিক কিনা? আল্লাহ বোঝে না? ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ বলেন বান্দা তুই কত চালাক, তোর চাইতে ডবল চালাক আমি আল্লাহ। আমি আল্লাহকে চালাকির কোনো সীমারেখা নাই, তোর সীমারেখা আছে। চালাকি করতে করতে দরা খায়া যাও, কট খায়া যাও। আমি আল্লাহ কটও খাই না, দরাও খাই না। কথা কন। এরে আমার ভাই, বলতেছিলাম নবীকে ভালোবাসা লাগবে। নবীকে কেমন করে ভালোবাসবেন, ছোট্ট একটা ওয়াকিয়া বলে দিয়ে আজকের বয়ান শেষ করে দিব। যে অবস্থা আপনারা বুঝতেছেন, এই জায়গায় তেমন চলে না। কারণ রে বাবা, আসলে মানুষ গোমরাহ, আসলে মানুষ নবী ভোলা হয়ে গেল। ওই যে আইয়ামে জাহিলিয়াতের কিছু কিছু নমুনা আমার সমাজে দেখা যায়। দেখেন, তাকায় দেখেন নবীকে কেমন করে মহাব্বত করবেন। ওরে ভাইজান আমার, আজকে মুহররমের জালসা অনেক সময় অনেক জায়গায় মানুষ করায়। কেন করায়? বলে কারবালার প্রান্তরে নবীজির নাতি ভাই শহীদ হয়েছে। ওই নবীজির নাতি ভাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবন কেমন ছিল, তার আদর্শ কেমন ছিল। হোসাইনের আদর্শ আমার নবীজির আদর্শ নকল করা, হোসাইনের জীবন আমার রসুলের জীবন নকল করা। কারণ হাসান হুসাইন তার নানার এত ভালোবাসত রে, তার নানার আদর্শ তারা মানত। এই জন্য শুধু মাহফিল দেওয়া হল, মাহফিল দিলেই হবে না, তাদের স্মরণে তাদের জীবনটা আমাদের জীবনের সঙ্গে সেটিং ফিটিং করা লাগবে। যেমন যুদ্ধের ময়দানে থেকে নামাজ ছাড়ে নাই। আর তুমি আমি বাবা এমনিতেই নামাজ পড়ি না। কথা বলে এমনি নামাজ পড়ে না, বলে নামাজে আসো, কয় না শরীর পাক নাই। বাংলা কথা বলতেছি, আপনারা রাগ করতেছেন। শরীর পাক নাই কেন? কয় পেশাব করছি, ঢিলে নেই। আছে না নাই? এইখানেও আছে, ঢিলে ব্যবহার করেন না, মেলা মানুষ আছে। পোশাক পায়খানা করিয়ে যারা ঢিলে ব্যবহার করে না, ও পাক থাকে কেন? দরা খায়া যায় কট, হুজুর শরীর পাক নাই, আসবো না হুজুর। এই নাপাকি হালাতে যদি মরণ হয় তখন কি করবেন? এই নাপাকির কথা আসলো তো একটা ঘটনা মনে পড়ে গেল। দেখেন, আল্লাহর নবীজির সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত ভালোবাসতেন, বিবাহ করলেন। নতুন বিবাহ করার পরে বাসর ঘরে গেলেন। স্বামী স্ত্রীর দৈহিক মিলন করার পরে ফজরের আজানের সময় বাজানো হয়ে গেল। তারা কি করলেন? হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবির থেকে এরকম তার কাছে বলিয়া তিনি চলে গেলেন নদীর ধারে গোসল করার জন্য। ফরজ গোসল করার জন্য গেল। কেবলমাত্র দুইটা কবজি বাজান এরকম করে ধুবে, এমন অবস্থা পিছন দিয়ে কে যেন ডাক দেয়া বলল, রে কুতিলিয়া মুহাম্মদ। আল্লাহু আকবার। কুতিলিয়া মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদকে শহীদ করা হয়েছে, মুহাম্মদ কতল হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হানজালা আর গোসল করলেন না। গোসল না করিয়া দৌড় দিয়ে চলে গেলেন বাড়ির ময়দানে গিয়া বলে, এ বিবি কই দে রে, দে তরবারি দে, চইলা যাব যুদ্ধের ময়দানে। ওরে বিবি, যদি বেঁচে থাকি আবার বাড়ির ময়দানে ফিরে এসে দেখা করব, আর যদি শহীদ হয়ে যাই রে দেখা হবে জান্নাতের ময়দানে। সুবহানাল্লাহ।
জান্নাতের ময়দানে দেখা হবে। এ বিবি দে দে তরবারি দে রে বিবি দে। বিবি ডাকদা বলে, প্রাণের স্বামী আমার, আপনি তো গোসল করেন নাই। আপনার চেহারা দেখে মনে হয়ে গেল আপনি গোসল করেন নাই। আপনার দাড়িগুলো শুকনো আছে গো প্রাণের স্বামী, আপনার চুলগুলো শুকনো আছে গো প্রাণের স্বামী। ও প্রাণের স্বামী গো, রাতের বেলায় ভালো করে আপনারা দেখতে পারি নাই। প্রাণের স্বামী আমার, সবে মাত্র বাসর ঘরে আসলেন, এখন বিদায় নিয়ে যুদ্ধে চলে যাইবেন, না গেলে হয় না। এবারে বিবিরে ডাকতে বলে, বিবিরে যেই জায়গায় আমার নবী নাই, ওই জায়গায় আমি হামজালা থাকি, এখনো লাভ নাই, তাড়াতাড়ি আমার হাতে তরবারি দাও। বিবি ডাকতে বলেন, ও প্রাণের স্বামী গো, আপনি যাবেন যান, মনে হয় আপনার পবিত্রতা অর্জন করা ভালো ছিল। এইবার ডাকতে বলে, পবিত্রতা? তুমি আমারে পবিত্রতা শিখাইতেছো, যার জন্য পবিত্রতা হাসিল করব সে নাই, আমি পবিত্রতা দিয়ে কি করব? আল্লাহু আকবার জোরে বলা যায় না। অপবিত্র অবস্থায় এবার তরবারি নিয়ে চললো ওই মুতার ময়দানে যুদ্ধ করার জন্য। যখন গেলেন মুতার ময়দানে যাওয়ার পর, আরে এরকম করিয়া বাজান তুমুল ঝড়ের বেগে এরকম করে যুদ্ধ শুরু হয়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম কচু কাটার মতো কাফেরদেরকে একেবারে ধ্বংস করে দিল। হঠাৎ করে বাজান, হঠাৎ করে কাফেরদের মধ্যে থেকে একজন ওহাসি নাম, এই ওহাসি নামক কাফের ডাকদা বলল, সবার সঙ্গে যুদ্ধ ছাড়ো, আগে হামজালারে ধরো, আমির হামজারে ধরো। আমির হামজা কিন্তু এত গতিবেগে তার তলোয়ার চালাইতেছে, আমাদের সাথী ভাই অনেক মারা গেছে, তাড়াতাড়ি ওরে অ্যাটাক করো, ওরে টার্গেট করো। এই ওহাসি পিছন থেকে আমির হামজা নবীর সাহাবীকে বাজান টার্গেট করে আছে, টার্গেট করে আছে। পিছন দিক থেকে গিয়া আমির হামজার ডান হাতের উপরে একটা কোপ লাগায়া দিল, হাত কেটে জমিনে পড়ে। আবার বাম হাতের উপরে যখন রকম করিয়া বাবা আবার যখন আঘাত করলো, বাম হাত ছিটকে পড়ে গেল। রে আমার ভাই নবীর সাহাবী হানজালা ডাক দিয়া বলে, পিছন থেকে কে আমারে আঘাত করলি রে? আমার সামনে কেন আইলি না? কে আঘাত করলি? পিছনে তাকায় দেখে ও হাসি, ও হাসি রে, সামনে কেন আইলি না? পিছন দিক থেকে আমারে আক্রমণ করলি। এবার বাজানো হাসি কি করল রে? এই হানজালার বুকের উপরে এমন একটা লাথি বানালো, জমিনে শোয়া দিল। হামজালা জমিনে শুয়ে আছে, এইবার বুকের উপরে চড়িয়া বসলো, এতটুকু চাকু নিয়ে বুকটা ফাড়ল, ফাড়িয়া বুকের মধ্যে হাত ঢুকায় কলিজা টানে, কলিজা টানে। হামজালার এক জায়গায় রাজি আমারে মারবি এমনি মার, কলিজা কেন টানাটানি গেল, কলিজার বোটা ছিঁড়া গেল রে, এই সহ্য করতে আমি পারি না। এই কথা বলিয়া না কোনো কথা শুনি না, বুকের মধ্যে হাত ঢুকায়া কলিজা টাইনা ছিঁড়া বের করে আনলো। হানজালা কান্দারে আর আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ তোমার হাবিবকে ভালোবাসিয়া জীবন তো দিলাম, কলিজা পর্যন্ত দিয়ে দিলাম, এই রক্ত মাখা কলিজা, হানজালার কলিজা ওহাসি চাবাইতেছে, মুখের মধ্যে নিয়ে কলিজা চাবায়া চাবায়া থেতলায়া দিল। আরে আমার মানিক দিয়ারের ভাই বোয়ালিয়ার বাবা,
একটাবার দিলের কান লাগায়া শুনিয়া নাও। যখন কলিজা চাবাইতেছে আল্লাহরে ডাক দেখায়, আল্লাহরে ও আমার মালিক, আমি হানজালা তোমার নবীকে ভালোবাসিয়ে জীবন দিয়ে দিলাম। এদিকে হানজালা নাপাক অবস্থা শাহাদত বরণ করলেন। যুদ্ধ থেমে গেল মায়ার নবীর আদেশে। নবী আমার বললেন, আমার শহীদান সাহাবীদের লাশ সারি করো, একত্রিত করো, সারি করো। যখন সাজায়া সাজায়া রাখলো, নবী আমার বললেন, আমি সবাইকে দেখব। এক নজর দেখলেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে আমি দাফন করে দিব। কাল কিয়ামতের ময়দানে রক্তমাখা জামা দেখিয়া, শরীর দেখিয়া আল্লাহর কাছে আমি এক একটা সাহাবীর বিনিময়ে হাজার হাজার গুনাহগার উম্মতরে আমি পার করিয়া জান্নাতে নেব। হ্যাঁ, এই হলো মদিনাওয়ালা। মদিনাওয়ালার কত প্রেম দেখেন। হঠাৎ করে দূর দেশ থেকে একটা মহিলা, এই মহিলার চুলগুলা এলোমেলো, মহিলা কেমন যেন এদিক সেদিক করে হাঁটাহাঁটি গড়ায়, কেমন যেন বাজান মলিলতা চেহারার মধ্যে দেখা যায়। ইতিমধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল। দেখতে বললেন, হুজুর, সকল সাহাবীদেরকে আপনি বিনা গোসলে দাফন করবেন, আমার প্রাণের স্বামীটার দিবেন না। নবী আমার পিছন দিকে তাকাইয়া কয়, কে গো তুমি? ও মা, তোমার পরিচয়? ওই মহিলাটা ডাক দিয়া বললেন, নবী গো, আমার প্রাণের স্বামীর নাম হামজালা। গত রাত্রে আমার সঙ্গে তার বিবাহ হয়েছে। নবী আমার তাকায়া দেখে ওই মেয়েটার হাতের রং মেহেদির কাঁচা রং এখনো শুকায় নাই। মারে, আমার হানজালার তো আসার কথা না, তারপরে কেন সে যুদ্ধের ময়দানে আসলো? নবী গো, হানজালা শুনছে আপনি নাকি দুনিয়ায় নাই, আমার প্রাণের স্বামী পাগল হয়ে গেছে, আপনারে এত মোহাব্বত করায়, যার কারণে আপনাকে ভালোবাসার কারণে আমার স্বামী বিনা গোসলে আমার সঙ্গে মিলন করার পরে বিনা গোসলে যুদ্ধের ময়দানে ঢুকে গেছে। এবার নবী আমার ডাক দেয়া বলে, সাহাবীরা দেখ রে দেখ, আমার হানজালার লাশটা কোথায় দেখো। হানজালার লাশ খোঁজাখুঁজি করে, না না না, এতগুলা লাশ খোঁজাখুঁজি করলো, তন্ন তন্ন করে খুঁজলো, এরকম করে হানজালার লাশ পাওয়া যায় না। হানজালার লাশ পাওয়া যায় না রে বাবা, কোথায় গেল? নবী আমার পেরেশান হয়ে গেল। ও সাহাবীরা, মুতার ময়দানের প্রান্তরে প্রান্তরে তোমরা খোঁজাখুঁজি করো। না নবী গো, নাই, হানজালার লাশ তোমরা খুঁজিয়া পাই না। মারহাবা কি একবার জোরে কওয়া যায় না? নাই নাই। এবার নবীজি পেরেশান হয়ে গেল। আমার আল্লাহ জিবরাইল আমিন পাঠায়া দিলেন, ও মায়ার নবী গো, কিসের পেরেশানি? আমার হানজালার লাশ পাওয়া যায় না কেন? নবী গো, আপনার হানজালা এত সুন্দর কাজ করছে, হানজালার কাজ দেখিয়া আল্লাহ খুশি হয়ে গেছে। বলে কেমন কাজ? বলে আপনার সাহাবী শহীদ হয়েছে। বলে হ্যাঁ, অন্য অন্য সাহাবীও তো শহীদ হয়েছে। বলে না না, এই সাহাবীরা শহীদ হওয়া এক তরফা, কিন্তু হানজালা শহীদ হওয়া অন্য তরফা। বলে এত ইমানি পাওয়ার, আপনার মোহাব্বত এত। বলে আপনার মোহাব্বতে স্বামী স্ত্রী মিলন করার পরে গোসল করে নাই, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে গেছি। শুধু তাই না, তার কলিজাখানা ওহাসি নামক কাফের কুকুরের মতো সাবায়া সাবায়া থেতলায়া দিছে। আল্লাহ কষ্ট সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ খুশি হইয়া এই হানজালার লাশখানা জমিনে রাখে নাই, তাকে গোসল করানোর জন্য আল্লাহ আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া হানজালার লাশ গোসল করাইয়া দিতেছে। সুবহানাল্লাহ বলেন। আরে আমার ভাই, এই কথা বলার পরে
তখন বাজান এরকম করে আসমান থেকে যখন লাশ চলে আসলো, আসার পরে মায়ার নবী তাকায় দেখে ওই যে হানজালার দাড়ি বেয়ে 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 জান্নাতের জান্নাতি পানি টপ টপ করে কাফনের কাপড় বাইয়া যাইতেছে। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না। তাইলে কেউ অপবিত্রতা থাকিয়াও আল্লাহ তাকে জান্নাতের পানি দিয়া গোসল করায়, আর তুমি আমি এমন অপবিত্রতা থাকি খেলার উত্তর চাইতেও তোমার আমার গা একেবারে অপবিত্র থাকে। কথা ঠিক কিনা? কুকুর তাও মাঝে দিনের বেলায় 3-4টা ঝাড়া জুড়ে দেয়। কুকুর ঝাড়া জুড়ে দেয় না, শরীর ঝাড়া দেয় না? দেখবেন ও মাঝে মধ্যে শুয়ে রয়েছে, এরপরে উঠছে, উঠে মাজাটা একটা টান করে, টান করিয়ে এটা চামড়া বাড়ি মারে। দেখছেন আপনারা? এটাও এইটা বলছে, কিন্তু কিছু কিছু আহাম্মক মূর্খ কতদিন ধরে যে ঢিলে কুলুপ করে না আল্লাহ জানে, আরও জানে। আছে না নাই? আমরা মুসলমান ভাই, আমাদেরকে সদা সর্বদা পবিত্র হালাতে থাকতে হবে। আল্লাহর নবী বলেন, কোনো বান্দা যদি সদা সর্বদা অবস্থায় অজু অবস্থায় যদি থাকে আর অজু অবস্থায় যদি তার মরণ হয়, বলে একটা কথা আমি নবী গ্যারান্টি দিলাম, তার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে, গুনার কাজ ছাড়তে হবে, নাকি বলেন? আমরা গুনার কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ। এই যে খেলা টেলা দেখা পুরো ফালতু একটা কাজ, এগুলো গুনার কাজ, কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এটা জিকিরে দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম কিংবা বললাম, এর মাধ্যমে আমরা মূল পয়েন্ট যেটা, মরণ একদিন বরণ করা লাগবে। মরণ বরণ করার আগে ইস্তেগফার পড়িয়া জীবনে যত গুনাহ করছি সব আল্লাহর কাছে মাফ করাইতে হবে, এরপরে কবর বাড়িতে রওনা দেওয়া লাগবে। কথা বলেন? এই যে আমি একটা আয়াত পড়েছি, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা গুনাহ নিয়েও যদি কেউ যায় তার প্রতিদান দেবে আল্লাহ, আর এক যাররা নেক নিয়ে যদি কেউ যায় তারও প্রতিদান দিবে। যাররা বোঝেন? যাররা কাক কয়? যাররা হাত দিয়েও ধরা যায় না, একে কয় যাররা। মানে কিতাবের মধ্যে যে তাফসিরের মধ্যে অনেক মুফাসসির এক একভাবে লিখছে। কেউ কেউ বলছে যে এই টিনের ঘরে অনেক সময় ফুটো থাকে না, ছিদ্র, ছিদ্র দিয়ে রোদ আসে না, দেখবেন এর তারের মতো রোদ আসে, ওই রোদের মাঝখান দিয়ে কি আপনি ভালো করে তাকাইলে দেখবেন কণা 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 কি যেন ভাসে পড়ে, ওই রোদের আলোর দিকে তাকাইলে দেখা যায়। আছে না এরকম? ওই যে একটা কণা যে উঠতেছে, এইটাকে বলে এক জাররা। এটাকে কি বলে? এক জাররা বলে। আবার অনেকে মিসাল দিছে যে গামছা কিংবা রুমাল যাই বলেন, পানিতে চুবাইয়া চিপেনি দিয়ে একবারে সব পানি আজরায়া শেষ করে এরপরে একটা গামছা বাড়ি দেয় না, বাড়ি দিলে কুয়াশার মতো ধোয়া ওঠে। এটা কুয়াশার মতো বাড়ি দেয় না একটা, এই যে কুয়াশার ওই সময় দেখবেন বিন্দু বিন্দু কণা কণা কিছু দেখা যায়, একে বলে এক জাররা। একটা কণাকে এক জাররা বলা হয়। তাইলে এক জাররা গুনাহ যদি নেন তাইলে দুই পাশের মাটি কব এত জোরে চাপ দিবে। তাইলে আসলে কি আমরা এক জাররা গুনাহ করছি নাকি আসমান পর্যন্ত ট্যাক লাগাইছি? কোন? হ্যাঁ, আসমান পর্যন্ত ট্যাক লাগাইছি। এজন্য ওই যে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠাবেন, ফেরেশতা বলবেন মার রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা। এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারে তো কপাল ভালো। যখন দিতে পারবে না তখন বলবে বান্দা তোমার আমল নামাগুলো লেখো। বান্দা বলবে আমি আমল নামা লিখবো কি দিয়া? আমার কাছে তো কলম নাই, খাতা নাই। বলে তুমি শাহাদত আঙ্গুলটারে ব্যবহার করো, আল্লাহ কলম বানায় দিবি। বলে কালি? বলে তোমার মুখের লালা থুতু দিয়ে তুমি এরকম কালি বানাও। বলে আমার কই কাগজ, কই কাগজ, খাতা কই পাবো? বলে তোমার কাফনের কাপড় হবে খাতা। তখন বান্দা আনন্দ চিত্তে তার আমল নামা লিখবে। কোনটা? নেক আমল। নেক আমল লিখবে আগে, নেক আমল আনন্দের সহিত লিখবে। এর কবে হ্যাঁ লিখছি। তো ফেরেশতা কবে এটা তো নেক আমল লিখছে বাড়া, তুমি বদ আমলটা লিখবে না, ওইটা লেখো। ফেরেশতা এই কথা কওয়ার পরে মুর্দা আর লিখতে চায় না, তাকে পিছানি দেওয়া হবে।
তাকে আযাব দেওয়া হবে, ভয় দেখানো হবে। তখন নিরুপায় হয়া ওই মুর্দা তখন তার বদ আমলগুলোও লিখবে। আব্বারে ওই সময় যদি ন্যাক আমলের চাইতে বদ আমল বেশি লেখি নিজের হাতে নিজের কর্ম, তাইলে আর চাইতে আর দুঃখ কোথাও আছে বলেন? তখন উপায়টা হবে কি? এজন্য সব কথার সার কথা, আমাদের মরণ একদিন হবে, কখন হবে কেউ জানি না। এই যে আজকে মাহফিল করলাম, শুনলাম, এমনও তো হতে পারে আগামীকাল আমাদের মধ্যে থেকে কেউ না কেউ মাটির কবরে চলে যাব। হ্যাঁ, এটাই তো নিয়ম, কি বলেন? এজন্য ভাই আমাদের ভিতরে যা আছে তওবা করব, ভিতর পরিষ্কার করব। এই ব্রাজিল, আর্জেন্টিনা, ওয়াকামা কুকামা যা আছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়া একমাত্র মদিনাওয়ালার মোহাব্বত আমার কলিজায় ঢুকাবো। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাল্লাহ ভাই? আমি যা কিছু বলেছি আপনারা দেখতেইছেন। আসলে মাহফিলগুলো এখন এমন অবস্থা হয়েছে ভাই, মরণ দশা, মুমূর্ষু অবস্থা মাহফিলগুলো। এখনকার মাহফিলে তেমন লোক হয় না, এত টাকা আয়োজন, এত প্যান্ডেল, এত বড় বড় বক্তা, কিন্তু মানুষ নেই। মানুষ যাও 2-4টা হয়, তার মধ্যে 15-20 জন গম পারে আর 2-4 জন দেয় শোনে। এইলো আমাদের হালত। তো যাই হোক, যতগুলো কথা বলেছি, যদি আমলের কিছু থাকে আল্লাহ পাক আমার মতো না দান খাকসারকে যেন আগে আমল করার তৌফিক দান করে। এরপরে আপনারা যারা আছেন আল্লাহ পাক আপনাদেরকেও যেন এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, আপনাদের জন্য মেসেজ তেমন দিতে পারলাম না। আসলে বয়ানের প্রস্তুতি যেমন ছিল, লোকের অভাব, এখানে লোক নাই, এখানে কি করবো আর, কি বলেন আপনারা? আর যে মাইকের কন্ডিশন, আমি শিক্ষক দিলে মাইকের আমার গলায় জোরে শোনা যায়। হ্যাঁ, সেটাই হয়েছে না? যাই হোক, আপনারা আল্লাহ যদি আবার কোনো দিনের জায়গায় আনে, মাটির বুকে আবার যদি আল্লাহ পাক আমাকে আনেন, তো দিন ইনশাআল্লাহ আপনাদেরকে আত্মা ভরে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই যে যা পারেন ফাতিহা শরীফ পড়তে থাকেন, আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল